এবার হচ্ছে আমাদের সমতুল্য ভেক্টর। সমতুল্য ভেক্টরটাকে যদি আমি এক্সাম্পল দিয়ে বুঝাই, এটা যদি আমি কোনো একটা তল কল্পনা করি অথবা খাতার পেজ চিন্তা করি, এই খাতার পেজে যদি আমি কয়েকটা ভেক্টরকে বিভিন্ন ডিরেকশনে বিভিন্ন সাইডের সদৃশ, সমান, ঋণাত্মক সব ধরনের ভেক্টরকে আমি একটা পেজের মধ্যে ড্র করলাম, তাহলে আমরা দেখি সমতল, দ্যাট মিন্স একই তলের মধ্যেই প্রত্যেকটা ভেক্টর আছে। সংখ্যাতে কি বলে, দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থিত হয় তখন আমরা তাকে সমতলীয় ভেক্টর বলবো। এটা ইম্পর্টেন্ট সংজ্ঞার জন্য, যাতে আমাদের পরীক্ষায় আসে। সঠিক ভেক্টর কাকে বলে? সঠিক ভেক্টর পড়ার আগে আমাদের পড়তে হবে শূন্য অথবা নাল ভেক্টর, কারণ একটা একটা বিপরীত। এটাকে করে ফেলি শূন্য ভেক্টর বা নাল ভেক্টর, এটার অবশ্যই ইংরেজিটাকে আমরা ইম্পর্টেন্স দিব। মাঝে মধ্যে নাল ভেক্টর কাকে বলে জিজ্ঞেস করা হয় বা পরীক্ষায় আসে। যে ভেক্টরের মান শূন্য, অর্থাৎ +2 আবার -2 হয়ে টোটাল 0 হয়ে গেছে, তখন তাকে আমরা শূন্য ভেক্টর বলবো। আর যদি শূন্য না হয় তখন তাকে আমরা সঠিক ভেক্টর বলবো। এবার হচ্ছে একক ভেক্টর। এখান থেকে সংজ্ঞা মোটামুটি পরীক্ষায় আসার মতো, এবং এখান থেকেই বলা যায় সংজ্ঞার জার্নিটা শুরু। আগে যা বললাম ওগুলো আমরা আমাদের বোঝার জন্য বা যাতে আমরা আস্তে আস্তে করে আগাতে পারি সেটার জন্য। একক ভেক্টর এখানে যদিও দেওয়া আছে এক টাইপের সংজ্ঞা, আমি আরেকটা সংজ্ঞা বলবো, বইয়ে ওটাও আছে। এখানে বলা হচ্ছে যে ভেক্টরের মান এক একক, আমরা এটা লিখবো না, আমরা লিখবো একক ভেক্টরকে আমরা প্রকাশ করি a অ্যারো চিহ্ন দিয়ে। তাহলে আমি যদি এখানে এভাবে লিখি a অথবা x অথবা x y z, যদি আমি তিনটা অক্ষ ড্র করি, এটা x, এটা y, এটা z। x অক্ষে যে একক ভেক্টরটা থাকে তাকে আমরা স্মল i দিয়ে প্রকাশ করব, y অক্ষে যেটা থাকে তাকে আমরা j দিয়ে প্রকাশ করব, z অক্ষে যেটা থাকে সেটাকে আমরা k দিয়ে প্রকাশ করব। তাহলে একক ভেক্টরটা কি প্রথমে এটা জানি। একক ভেক্টর হচ্ছে, একক ভেক্টর ধরলাম a কোন একটা ভেক্টর, এই ভেক্টরকে, ভেক্টর মানে কি, ভেক্টর হচ্ছে এখানে মানও আছে দিকও আছে। এই ভেক্টরকে যখন আমি শুধু মডুলাস চিহ্ন দিয়ে বোঝায় মান, যখন কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করা হয় তখন যেই অনুপাতটা আমরা পাবো তাকে বলবো একক ভেক্টর। এখানে যে সংজ্ঞাটা দিলাম এটা হচ্ছে আমরা পরীক্ষার হলে লিখবো, আর এটা একটা বইয়ের সংজ্ঞা, সো এটাকে আমরা খুব একটা দিব না। মান এক একক এই জিনিসটা ওভাবে আসবে না। তাহলে একক ভেক্টরের সংজ্ঞাটা কি তোমরা একটু নিজেরা খাতায় লিখে ফেলো বা নিজেরা মাথায় ইমাজিন করো। কোনো একটা ভেক্টরকে যদি তার শুধু মান দিয়ে ভাগ করা হয় তখন তাকে একক ভেক্টর বলবো। অবস্থান ভেক্টর মোস্ট ইম্পর্টেন্ট। অবস্থান ভেক্টর হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে, এই যে একটা প্রসঙ্গ কাঠামো, ওর মূল বিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করে। আমি ধরলাম এখানে একটা বিন্দু P, তাহলে আমরা কি বলি, P হচ্ছে x অক্ষ থেকে 1 2 3 4 5 ঘরগুলো আছে, আবার x অক্ষ থেকে উপরে 1 2 3 4 4 ঘর উপরে উঠেছে। তাহলে আমরা x অক্ষ আর y অক্ষে যে স্থানাঙ্কগুলো লিখি, কোঅর্ডিনেটগুলো লিখি, এই যে 5 4 দিয়ে আমি তার অবস্থানটা বোঝালাম, এই কোন অবস্থানে মূল বিন্দুর সাপেক্ষে আছে এটাকে আমরা বলতেছি অবস্থান ভেক্টর। এবার হচ্ছে সরণ ভেক্টর। অবস্থান ভেক্টর এখানে আরেকটা জিনিস বলে আমরা একটা ব্যাসার্ধ ভেক্টর পাবো, সেটাও পাশাপাশি বলে দিই। ব্যাসার্ধ ভেক্টরটা মোস্ট ইম্পর্টেন্ট, এই পেজে যদিও নেই, আমরা ব্যাসার্ধ ভেক্টরটা একটু নোট করি। ব্যাসার্ধ ভেক্টরকে প্রকাশ করব r দিয়ে। ব্যাসার্ধ ভেক্টরটা হচ্ছে এই অবস্থান ভেক্টরের p মূল বিন্দু থেকে তার যেই দূরত্বটা, এটাকে আমরা ব্যাসার্ধ ভেক্টর r দিয়ে প্রকাশ করছি। সরণ ভেক্টর, সরণ ভেক্টর হচ্ছে কোনো ভেক্টরের অবস্থানের পরিবর্তন। এক্সাম্পল দিয়ে বুঝি আমরা, যদি একটা ভেক্টর এখান থেকে জার্নি শুরু করে এই পয়েন্টে গেল a, আবার সে এখান থেকে আরেকটু জার্নি করে পয়েন্টে গেল b, মূল বিন্দু থেকে সে এখানে আছে r1 দূরত্ব, এখান থেকে b r2 দূরত্ব, দ্যাট মিন্স এটা a বিন্দুর ব্যাসার্ধ ভেক্টর, এটা b বিন্দুর ব্যাসার্ধ ভেক্টর। এই যে তাদের মধ্যে যে ডিসটেন্সটা ডেল r, পার্থক্য, ডেল দিয়ে পার্থক্য বোঝায়, এই r1 - r2 ডিফারেন্সটাই হচ্ছে আমার সরণ ভেক্টর। অর্থাৎ কণাটা a থেকে b তে কতটুকু দূরত্বে অবস্থান